পাকিস্তান বলে আমরা এই বিপদ ওখানে এরকম কাজ করছিল। বেটারকম মালিক আমাকে বললো 80টা উনি মাইক্রো টাওয়ার উনি প্রতিষ্ঠা করলো সৌদি আরবে। এই কাজগুলো কি আমরা করতে পারি না? আমি আজকে দেওয়ার সাহেবকে প্রস্তাব দিব এখানে, বলছি আমাদের ডিবিডিসির নেতৃবৃন্দ, যে আপনি ডিবিডিসি নিয়ে প্রস্তাবটা দিবেন। ডিবিডিসি পিডিবি এরা যেন সৌদি আরব পথে বিদ্যুৎ লাইন সাব কন্ট্রাক্ট নেয় এবং কাজ করে, এবং পরবর্তীতে আমরা সরকারকেও বলবো যে আমরা যদি সবাই মিলে চাপটা দিই, পিডব্লিউডি ডিবিডিসি রোডস, সেদিন আমাদের বর্ণনা করবে আমাদের জাভেদ সাহেব। পিডব্লিউডিতে যখন এই কার্ডগুলো বিতরণ করলাম, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, সুপার ইঞ্জিনিয়ার, অ্যাকুইট ইঞ্জিনিয়ার সবাই খুব খুশি হলো যে সৌদি আরব রাস্তার বিল্ডিং করতে খুবই ভালো হয়, আমরা যেতে পারবো। হ্যাঁ, পয়েন্ট সার্ভিসের মতো ছেলে মেয়েও থাকতে পারবে, তাহলে আমরা অনেক বিলিয়ন মিলিয়ন ডলার আয় করতে পারবো। আমাদের খালি মানসিকতা দরকার। সবার কিন্তু যোগ্যতা আছে কাজগুলো করার মতো, দেশেরও যোগ্যতা আছে, প্রকৌশলীদের যোগ্যতা আছে। আমাদের খালি থিমটা দরকার, যে কাজটা আমরা করতে হবে। আমাদের নেতাদেরও থিমটা দরকার, রাষ্ট্রপ্রধান হতে পারে, এটা আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আছে এরাও বলতে হবে। সারা বাংলাদেশের ছাত্ররা যদি বিপ্লব শিল্প বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল যদি হয়, প্রত্যেকটা জেলা উপজেলা কলেজে অনার্স আপনার কুতুবশিল্পী অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট চালু করা হয়, তাহলে বিপ্লব শিল্প যদি এটা প্রত্যেকটা কলেজে হয়, 64 জেলা কলেজে, 564 উপজেলা কলেজে, আমার মনে হয় শিল্প বিপ্লব দ্রুতভাবে চলে যাবে। বিপ্লব ছাত্রদের মাধ্যমে, ছাত্ররা শিল্প মালিক না হলে, ছাত্ররা শিল্প ট্রেনিং না দিলে, শিল্প না দিলে বিপ্লব হবে না কোনোদিন। আমরা ওদের গোলাম হয়ে থাকতে হবে, ব্রিটিশরা যেরকম গোলাম বানাইছে। অথচ ব্রিটিশরা আসার আগে আমরা গোলাম ছিলাম না, আমরা ব্রিটেনেও শাসন করতাম। ব্রিটেনের লোকজন আমাদের ব্যবসা করতে আসছে, হুন্ডির উপর টাকা নিয়ে তারা বিজনেস করছে। তারা এখন আমরা যদি আমাদের কোনো কর্মকর্তাকে দাওয়াত দিই, একজন জয়েন্ট সেক্রেটারি অর্থ মন্ত্রণালয়, আমার ভাইয়ের বন্ধু, তানভীর ভাইয়ের বন্ধু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইছিলাম, নাম বলতে চাই না, উনি বললো যে দেখেন আমাদের তো নিষেধ আছে, সরকারি চাকরিজীবীরা এরকম প্রোগ্রামে যেতে পারবো না। একজন কেরানি, ব্রিটিশ একজন কেরানি, রবার্ট ক্লাইভ, সে একজন কেরানি ছিল, সে আমার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে পারে, চট্টগ্রাম দেশ ধ্বংস করতে পারে, সে ব্রিটিশ আইন করে গেছে, আমার দক্ষ কর্মকর্তা দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে পারবে না, এটা হাস্যকর। আমরা কি এই আইন চাই না। যদি কর্মকর্তা রাজনীতি করে সেটা ভিন্ন জিনিস, কর্মকর্তার অভিজ্ঞতা। আজকে যদি একজন বিদ্যুৎ বোর্ডের একটা চেয়ারম্যান এখানে কথাটা বলতো যে হ্যাঁ আমি আগামী দিনে সৌদি আরব কুয়েত কাতারে ওদের ইলেকট্রিক লাইন সাবস্টেশন নির্মাণ কাজের জন্য সরকারের সাথে কথা বলবো, কি এটা কি দেশের বিরুদ্ধে যেত? আজকে যদি সিডব্লিউ সিভিজন এসে বলতো যে হ্যাঁ আমি সিভিজনকে এভাবে বলছি, চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ওনাদের একটা বিসিএস প্রকৌশলী সমিতির একটা অভিষেক অনুষ্ঠান হয়েছিল, এখন থেকে আরো 8-10 বছর আগে বা তারও বেশি হবে। তো যেহেতু আরএসআর ওখানে ভালো ডোনার ছিল, আরএসআর জিএম কর্নেল তৌফিক সাহেব উনি বক্তৃতা দেওয়ার পর আমাকে বললো আপনি বক্তৃতা ঠিক আছে বলি। আমি জিএম সিভিজন তখন কবির সাহেব ছিলেন, পিডব্লিউ সিভিজনের পুরা হাউস ভরা প্রকৌশলী। ওখানে আপনার মন্ত্রী ছিল আপনার ইয়ের মন্ত্রী, তো দোহার একজন মন্ত্রী ছিল, আওয়ামী লীগের অ্যাডভোকেট কি যেন নাম, পরে তো উনি, হ্যাঁ উনি ছিল চিফ গেস্ট।